নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাসায় পাস্তা তৈরি করব। এজন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য লবণ দিয়ে আমি ময়দাটাকে একটু মেখে নেব। এরপর আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি ময়দার সাথে খুব ভালো মতো মেখে তারপর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তেলটা দেওয়ার পর একটু ভালো মতো ময়দাটাকে মেখে নিতে হবে তেলের সাথে। আর আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। আসলে পাস্তার জন্য ডোটা খুব নরম করা যাবে না, একটু শক্ত শক্ত লাগবে। এই জন্য আমি তেলটা দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার জল দিয়েও আমি খুব সুন্দর মতো মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার এই ডোটা দিয়ে আমি লেচি কেটে রুটি তৈরি করে নিব। আসলে বাসায় বানানো সব জিনিসই যেমন স্বাস্থ্যকর, পুষ্টিকরও বটে। আমরা তো বাজার থেকে পাস্তা, নুডলস সবসময় কিনেই খাই, কিন্তু বাসায় যখন বানিয়ে খাই তখন বোঝা যায় আসলে বাসায় বানানো জিনিসের টেস্ট যেমন আলাদা, তেমনি এর পুষ্টিগুণটাও থাকে অন্যরকম। নিজে হাতে বানানো জিনিসের টেস্ট যেমন আলাদা, তেমনি পুষ্টিগুণও আলাদা। এজন্য সবসময় চেষ্টা করি বাসায় যে সমস্ত জিনিস বানানো যায় সেগুলো বাসায় বানিয়ে খাওয়ারই, কারণ বাসার জিনিসের টেস্ট অন্যরকম। এবার আমি রুটিটাকে খুব সুন্দর মতো কেটে নিয়েছি। কেটে আমি রুটিটাকে, আপনারা তো দেখছেনই যে আমি রুটি দিয়ে কিভাবে পাস্তার তৈরি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে আমি মুখটা ভেঙে দিব, তাহলে পাস্তার মুখটা আর খুলে যাবে না। এইভাবে করে আমি পাস্তাটা বানিয়ে নিলাম। আপনারা যে শেপে ইচ্ছা বানিয়ে নিতে পারেন। পাস্তার শেপ তো অনেকভাবেই দেওয়া যায়, তবে আমার কাছে এইটাই ভালো লাগে, এজন্য আমি এভাবেই পাস্তার শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি একটু মাথায় জল লাগিয়ে তারপর মুখটা আটকিয়ে দিচ্ছি। এবার আমার সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে। আমি এবার রান্না করব পাস্তাগুলো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আসলে নিজে হাতে খাবার তৈরি করার মজাও আলাদা, আনন্দটাই আলাদা। এবার আমি একটা পাতিলে জল বসিয়ে দিয়েছি চুলায়। আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। এবার আমি দেখি আমার বাগানে কি আছে। দেখি একটা বরবটি হয়েছে, বেশ বড় হয়েছে। এজন্য আমি বরবটিটা নিয়ে আসলাম পাস্তাটা রান্না করার জন্য। এবার জলটা ফুটে উঠেছে, আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে আমি 4-5 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। 4-5 মিনিট সিদ্ধ করলেই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় একবারে একটা বোলের মধ্যে ঠান্ডা জল নিতে হবে, এই জলে নামাতে হবে। তা না হলে পাস্তাগুলো একদম গলে যাবে, নরম হয়ে যাবে, এর গাটা আঠা আঠা হয়ে যাবে। এই জন্য পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ঠান্ডা জলের মধ্যেও নামিয়ে নিতে হবে। এবার আমি এক টুকরা ছোট মাংসকে ঝুরি ঝুরি করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আসলে পাস্তার পরিমাণ অনুযায়ী আমি মাংসটাও নিয়ে নিয়েছি। এক টুকরা মাংস আমি ছোট ছোট করে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। এবার পাস্তায় দিয়ে দিব। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম পাস্তা রান্না করার জন্য। আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আমি খুব ছোট করে কেটে নিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা করে আমি এবার দিয়ে দিব সেই বরবটিটা। আসলে নিজের গাছের বরবটি, এর টেস্টই অন্যরকম। আমি বরবটিটা হালকা একটু ভেজে নেব। বরবটিতে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। বরবটি আর রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিব সেই মাংসের টুকরাটা, যেটাকে আমি ছোট ছোট পিস করে ছিঁড়ে নিয়েছি। এবার মাংসটাকেও আমি সুন্দর মতো হালকা একটু ভেজে নেব, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে সয়া সস আর অন্য কোনো সস এগুলো ইউজ করিনি, কারণ বাচ্চারা খাবে, এজন্য আমি শুধু টমেটো সসটাই দিয়েছি, আর কোনো ঝালও দিইনি।
কারণ টমেটো সসে যে ঝাল আছে সেটা দিয়েই বাচ্চাদের আসলে খাওয়া হয়ে যাবে, কারণ বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না। এবার আমি দিয়ে দিলাম সেই পাস্তা। সসটা দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে সসের সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব। আর আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি একটু প্যাকেটের মশলা দিয়ে দিব। আসলে পাস্তা মশলা ঘরে আছে এজন্য আমি দিলাম, না দিলেও কোনো সমস্যা হবে না, টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পাস্তাগুলো। আর আমি একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইটা আমি টুকরা করে কেটে উপরে দিয়ে দিয়েছি। আসলে আমার তো পাস্তার সাথে ডিম খেতে ভালো লাগে আর বাচ্চারা চিকেন পছন্দ করে, এজন্যই দিয়েছি।